আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি গাঙ্গর মাছ কিনছিলাম, একবারে ফ্রেশ মাছ। তো এখান থেকে আমি হুগা মাছ রে, বড় বড় হুগা মাছ রে আর কি আলাদা করে রাখছি। এখন আমি আলাদা রানমো, বেশি করে কাঁচামরিচ ওটা দিয়া আলাদা বুনা করমো। আর আপনারা দেখলেন কেন পাঁচমিশালি মাছ, মখা মাছ, ধোকা একটা গোয়ালর বাচ্চা, আর ট্যাংরা মাছ, বড় বড় ফুটি মাছ সব তার কি আছে, পাঁচমিশালি মাছ। তো এখানে আমি ধোকা হুগা মাছ এখান থেকে বাছি লেছি, বাছিয়া বালা করে দই লেছি অফ ক্যামেরাত। দই এখন আবার আপনারা দেখাইলাম রানী মাছে কিলা চক চক করে, আর পুরা রূপার লাগান লাগে নানি মাছ কিন্তু অত সুন্দর ফ্রেশ মাছ। ইলা মাছ কি খাইতেও যে মজা লাগে, মাছর আসল স্বাদ পাওয়া যায় ইলা ফ্রেশ মাছর। তো আমি কিন্তু আজকে বুনা করমু, বেশি করে কাঁচা মরিচ দিয়া ওটা দিয়া বুনা করমু। লাগে এগুলো আমি একটা বাটির মাঝে লইছি, লইয়া দইয়া কি পানি নিজরাইয়া বাটিত লইছি, লইয়া এখন ডেগো লইছি, একবারে ডেগো মাখাই জুকাইয়া বই দিম। তো দিলাইলে আমি কেন আমি পেঁয়াজ আর পেঁয়াজর ডুঙ্গা, আমরা কই পেঁয়াজর ফাতা ডুঙ্গা দুইটাও হই, আর দিলাইলাম বেশি করে কাঁচা মরিচ। আর এখন আমি দিলাইমু আর তুরা বাহর পাতা একলগে আর কি, তুরা বাহর পাতা দিয়া বুয়াই দিলাম সপ্তম দিয়া। আর একটু রসুন দিছি, বেশি রসুন দিছি না। তখন দিলাইলাম গুঁড়া মশলা, দিলাইছি মরিচ, আর দিলাইলাম হলুদ, আর বাহরের গুঁড়া দিলাম তুরা, আর এখন দিমু লবণ। লবণ দিয়া এখন দিলাইলাম তেল, আমি তুরা তেল দিমু, গোড়াই গোড়াই তেল দিলাম, দিয়া এখন গুন্তরে বালা করে মাখাই লিমু হুগা মাছ রে। আর তা সব জাতের মশলা টসলাতে দিছিলাম, পেঁয়াজ টিয়াজ এটারে একবারে বালা করিয়া হুগা মাছের লোকে মিলিয়ে রাখে দিমু। আর যে সময় এগুলো আমি চুলার উপরে বুয়াইম, এগুলো একবারেও লাড়তাম নাই, এখন একবারে মশলারে বালা করে মাখাইয়া লাগাই দিলাম এটার গাত। আর এখন আমি কেন দিলাইমু পানি, একবারে সপ্তাহ দিয়ে আমি কেন বয় দিলাম পানি উনি, মানে হুগা মাছ একবারে নরম মাছ। এটা যদি জিও করি চুলার উপরে দিয়ে বেশি লাড়াচাড়া করি কিবা পানি টানানিত লাগিতে এগুন ভাঙে যাব। তো দেখরা আমি গ্যাসের চুলাত বয় দিছি, এগুন ডেক বয় দিছি, ওরা দিয়ে ঘুরিয়ে দিলাম দিয়া একটু সময় জাল দিয়ে দোকা উতরাই গেছে হুগা মাছ এগুন। এখন আমি হালকা করিয়া লাড়িয়া দি উল্টাই পাল্টাইয়া দিলাম, মুড়বো না দেখানি মাছ কি আস্তে আস্তে রয়েছে, ওলা রানলে মাছ গুণ আস্তে আস্তে থাকে। তো আমি বালা করে গুন্তরে জাল দিমু, গড়িয়া দিলাইছি, দিয়া আর কত সময় জাল দিছি, দেখলা পানিও টানি গেছে আর মাছও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরো তুরা ধনিয়া পাতা দিলাইছি, দিয়া এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো ফাইনাল লুক গিলা কত সুন্দর হয়েছে কালার। আর ওলা মাখাই জুকাইয়া রানলে যে মজা লাগে, আপনারা ওলা একদিন রান্ধিবা, রান্ধিয়া দেখবা কিলা মজা লাগে। তো